বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদ। এই মসজিদটি ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান হলো এই বায়তুল মোকাররম জামে মসজিদ। আমাদের এই বায়তুল মোকাররম জামে মসজিদ বাংলাদেশের অন্যতম এবং প্রাচীনতম মসজিদ। এইখানে হাজারো হাজারো দর্শনার্থী আসে এই মসজিদকে পরিদর্শন করার জন্য। সেই সাথে হাজার হাজার মুসল্লিরা এই মসজিদে এসে পবিত্র নামাজ আদায় করে। এই মসজিদ দেখলে কতই না ভালো লাগে। মসজিদের আশপাশ আঙ্গিনা কতই সুন্দর। আমার পেছনে আল্লাহু আকবার লেখা দেখতে পাচ্ছেন। এই লেখাটা কিন্তু খুবই সুন্দর একটি দৃশ্য। এই লেখাটা ফুটে উঠেছে আমাদের বাংলাদেশের টাকায়। বায়তুল মোকাররমের এই দৃশ্যটুকু আমরা সব জায়গায় দেখতে পারি। এই দৃশ্যটুকু আমাদের পরিচিত। সবাই এই দৃশ্যটুকুর ব্যাপারে জানে। আমি গাড়িতে করে বায়তুল মোকাররমের দিকে রওনা করছি। আপনারা যদি বায়তুল মোকাররমে যেতে চান তাহলে আপনারা নানাভাবে যেতে পারেন। আপনি যদি উত্তরায় থাকেন তাহলে আপনি হাউস বিল্ডিং হয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে যেতে পারেন। এইখানে আপনি বাস পাবেন, আবার যে কোনো গাড়ি পাবেন, উবার পাবেন। চাইলে আপনি মেট্রো রেল দিয়েও যেতে পারেন। টিয়াবাড়ি হয়ে হাউস বিল্ডিং থেকে টিয়াবাড়ি চলে যাবেন। টিয়াবাড়িতে মেট্রো রেলের গাড়ি পাবেন। মেট্রো রেলের কাছে আপনাকে নামিয়ে দিবে লেগুনা গাড়ি, অথবা অন্য কোনো ব্যক্তিগত গাড়ি দিয়ে আপনি যেতে পারেন। ওইখান থেকে মেট্রো রেলে উঠবেন, সেক্রেটারিয়েট সচিবালয়ে নামবেন। সচিবালয় থেকে খুবই কাছে আপনি বায়তুল মোকাররম জামে মসজিদে যেতে পারবেন। বায়তুল মোকাররম এই জামে মসজিদে অনেক মুসল্লিরা নামাজ পড়তে পারে। মসজিদের উপরের অংশে কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে বিশাল প্রশস্ত জায়গা। এটা হলো বায়তুল মোকাররমের অপর দিকের অংশ। বায়তুল মোকাররমের ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম রয়েছে। আর এইখানে বায়তুল মোকাররমের পাশেই মার্কেট রয়েছে। হাজার হাজার মানুষ এখানে মার্কেট করতে আসে। ইসলামিক যত আসবাবপত্র রয়েছে, যেরকম টুপি, জায়নামাজ, আতর, সুরমা, এরকম জিনিস নিয়ে তারা সেখানে বসে আছে। আর এইখানে দোকানের অভাব নেই, আর দামও অনেক কম। আপনারা চাইলে সেখান থেকে আপনার পাইকারি ধরে অনেক কিছুই কিনে নিয়ে আসতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।